গুড মর্নিং ফ্রেন্ড। দেখো আজকের বাজার থেকে কিছুটা নিহেরে মাছ নিয়ে এসেছি। নিহেরে মাছ সাধারণত চেনো, ছোট ছোট পেয়েছি, খুব একটা বড় ছিল না। নিহেরে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে হলুদ, নুন, একটুখানি লেবুর রস দিয়ে ওটাকে ম্যারিনেট করে রেখেছি। লেবুর রসটা দিয়েছি এতে যে তোর একটু আষ্টে গন্ধ থাকে, যাতে আষ্টে গন্ধটা কেটে যায়, তার জন্য। ভালো করে একটুখানি মাখিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেবে, একটু জলও কাটে এই মাছটা দিয়ে। এরপরে এদিকে আমরা রান্নার জোগাড়ের জন্য তেলটা গরম করে আমি একটুখানি কালো জিরে দিয়েছি, তারপরে কিছু পেঁয়াজ দিয়ে ভালো করে লাল করে নেব। মানে লাল মানে হালকা ব্রাউনিশ কালারটা এলে তার মধ্যে এটা আজকের আমি বানাচ্ছি আলু দিয়ে। তো তোমরা চাইলে এমনিও বানাতে পারো উইদাউট পটেটো আর আলু ছাড়া। আমি একটু আলু দিয়েছি এর জন্য, যাতে মানে আমাকে আর অন্য কিছু না করতে হয়, তরকারি একসাথেই হয়ে যায় বলে আজকে। তারপরে আমি আলু দিয়ে দিয়েছি ওর মধ্যে। আলুটাকে বেশ ভাজা ভাজা, মানে বেশ রেড রেড কালারের একটু এসে গেলে, ব্রাউনিশ কালারটা এসে গেলে তারপরে আমি যাবতীয় মশলাপাতি ওর মধ্যে দেবো। যেমনি হচ্ছে আমি এর মধ্যে দেবো একটু আদা রসুনের পেস্ট, আর দেবো হচ্ছে একটু হলুদ। মানে আদা রসুনের পেস্টটা দিয়ে একটুখানি ভেজে নেবো, যাতে একটু আদা রসুনের একটু পেস্ট মানে গন্ধটা থাকে না, সেটা চলে যায়। ঠিক আছে, তারপরে আমরা বেশ ফ্রাই ফ্রাই হয়ে গেলে, মানে বেশি না, 1-2 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর তারপরে এটাকে মানে পরিমাণ মতো হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষে নেবো। শুকনো হয়ে গেলে একটু জল দিয়ে কষবো, যাতে একটুখানি মানে এই যে আদা আর এটার যে গন্ধটা থাকে না, সেই গন্ধটা যাতে চলে যায়। দেখো আর কালারটা আস্তে আস্তে এসে যাচ্ছে, তেল ছেড়ে দিচ্ছে। এবার এটার মধ্যে একটু টমেটোর বেশ কুচি কুচি করে কেটে রেখে টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপরে ভালো করে আবার কষিয়ে নেবো, যাতে আদা রসুনের গন্ধ আর যে কোনো মশলার গন্ধ যেন না থাকে, কারণ মাছ দিয়ে আমরা কষাতে পারবো না। ঠিক আছে, এরপরে যখন কষানো হয়ে গেছে, মানে আলুটাও বেশ সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে, এরপরে মাছগুলো আমরা একে 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 করে একটু সাজিয়ে ওপর দিয়ে দেবো। মনে রাখবে মাছের মধ্যে যেন একটু জল না থাকে, কারণ এমনিতেই নিহেরে মাছ থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়, আর জল যদি বেশি বেরোয় গলে মানে একদম ভর্তা হয়ে যাবে।